Hello everyone, welcome back to your familiar channel Nursing Think Tank. RRB related exam নিয়ে তোমরা সবাই ভীষণ কনসার্ন, তা তো কমেন্ট বক্সে কমেন্টগুলো দেখেই বোঝা যাচ্ছে। আমি ট্যালি করে দেখলাম এই কমেন্টগুলোর মধ্যে একটা কোশ্চেন বারবার উঠে আসে, যেটা হচ্ছে এক্সাম সেন্টার কোথায় হতে পারে। হ্যাঁ, ডেফিনেটলি তোমরা তো বিভিন্ন জায়গায় বিভিন্ন জোনে অ্যাপ্লাই করেছো। হয়তো কেউ কলকাতায় আছো কিন্তু সে আহমেদাবাদ জোনে অ্যাপ্লাই করেছো, অথবা কেউ ধরো গুজরাটে আহমেদাবাদে আছো, সে হয়তো কেরালার কোনো জোনে অ্যাপ্লাই করেছো। তো তোমাদের মধ্যে যে কোয়ারিটা বারবার আসছে সেটা হলো যে তোমাদের এক্সাম সেন্টারটা কোথায় পড়বে। আমি জয়িতা দাস, প্রেজেন্টলি ওয়ার্কিং অ্যাজ অ্যান নার্সিং অফিসার ইন আ রিনাউন্ড সেন্ট্রাল গভর্নমেন্ট ইনস্টিটিউট, তোমাদের সামনে এই এক্সাম রিলেটেড যে কোয়ারিটা একদম ক্লিয়ার কাট সলভ করে দেবো। সাইড বাই সাইড ভিডিওটার এন্ডে তোমাদের একটা স্পেশাল টিপস দেবো, যেটা কিনা শিওর সিলেকশনের জন্য তোমাদের খুব ইম্পর্টেন্ট। সো ভিডিওটা লাস্ট অবধি অবশ্যই দেখবে এবং ইম্পর্টেন্ট পয়েন্টগুলো নোট ডাউন করতে একেবারে What will be the exact exam center? দেখো, ফর্ম ফিল আপের সময় তোমরা যেটা পার্মানেন্ট অ্যাড্রেস হিসেবে দিয়েছো, অর্থাৎ তোমাদের পার্মানেন্ট অ্যাড্রেস বা হোম টাউন হিসেবে যেটা সিলেক্ট করেছো, সেখান থেকে 100 অথবা 150 কিলোমিটারের মধ্যে, আবারও শুনে নাও, 100 to 150 কিলোমিটারের মধ্যে কিন্তু তোমাদের এক্সামের সেন্টার পড়বে। অনেকেই তোমরা বলছো যে, যেমন আমি আমার কথা বলি, যদি আমি ফর্ম ফিল আপ করি তাহলে আমি কলকাতা থেকে ফর্ম ফিল আপ করছি, কলকাতায় ধরো হাজার অ্যারাউন্ডসে ফর্ম ফিল আপ করছি, কিন্তু আমি জোন সিলেক্ট করলাম কোথায়? জোন সিলেক্ট করলাম শিলিগুড়িতে। তাহলে তোমাদের যে কোয়ারিটা আসছে সেটা তোমাদেরকে কি শিলিগুড়িতে গিয়ে এক্সাম দিতে হবে? ব্যাপারটা একেবারেই ওরকম নয়। আরআরবি বোর্ড ভীষণই ফ্যামিলিয়ার, ভীষণই ফ্রেন্ডলি আমাদের সঙ্গে। যেহেতু কোনো রকম টিএ বিল অর্থাৎ ট্রান্সপোর্টের বিল দিচ্ছে না, তাই তারা অযথা কোনো স্টুডেন্টকে, কোনো অ্যাসপিরেন্টকে হ্যাগেল করার মতন কোনো মোটো রাখে না। সো সেক্ষেত্রে সেই জন্য তোমাদের হোম টাউন থেকে 100 থেকে 150 কিলোমিটারের মধ্যেই কিন্তু তোমাদের এক্সাম সেন্টারটা পড়বে। লাস্টে একটা ইম্পর্টেন্ট টিপস দেবো বলেছিলাম, সেটা হলো ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজ নিয়ে তোমাদের ফর্ম ফিল আপের শুরু থেকে এখনো অবধি ইস্যু। আরে বাবা, ল্যাঙ্গুয়েজ নিয়ে কোনো ইস্যু নেই, কোনো ইস্যু করো না। আমাদের টোটাল আরআরবি বোর্ডের আন্ডারে অর্থাৎ ইন্ডিয়ায় যতগুলো ল্যাঙ্গুয়েজ আছে, অর্থাৎ লোকাল ল্যাঙ্গুয়েজ যেগুলো আছে, সেগুলো তো তোমাদের অপশান 2তে থাকছেই, এবং মোস্ট কনভেনিয়েন্ট ব্যাপার হলো ম্যান্ডেটারি হিসাবে ইংলিশ ল্যাঙ্গুয়েজ তোমাদের থাকছে। দেখো, আমরা তো ম্যাক্সিমাম পড়াশোনা করেছি ইংলিশ ল্যাঙ্গুয়েজে, সেটা তোমরা জিএনএম বলো, বিএসসি বলো, এমএসসি বলো, হোয়াট এভার, আমরা তো ইংলিশে পড়াশোনা করেছি। তো ইংলিশ ল্যাঙ্গুয়েজ আমার মনে হয় বুঝতে এমন কোনো অসুবিধা হবে না। আর সেকেন্ডলি তোমরা যেটা সিলেক্ট করেছো সেটা হচ্ছে মাদার টাং। মাদার টাং, আমি বাঙালি, আমি বাংলা সিলেক্ট করব, যে হিন্দিভাষী সে হিন্দি সিলেক্ট করবে অ্যাজ ইউজুয়াল। তো ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হিসেবে অলওয়েজ তোমাদের কাছে ইংলিশ থাকছে, এবং সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে যদি কোনো জিনিস তুমি পড়তে পড়তে বুঝতে না পারছো, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে সেটা কিন্তু তোমাদের মাদার টাং হিসেবে থাকছে। এখানে একটা ব্যাপার আছে, তোমাদের কিন্তু ফর্ম ফিল আপের পরে পরে কারেকশন উইন্ডো কিছুদিনের জন্য ওপেন হয়েছিল। এবার ওই কারেকশন উইন্ডোতে যারা চেঞ্জ করোনি, অর্থাৎ অনেকেই থাকতে পারো যে ভাই আমি ইংলিশেই এনাফ, ইংলিশে আমি কমফোর্টেবল, দুটো ল্যাঙ্গুয়েজই ইংলিশে সিলেক্ট করলাম, পরে আমার মনে হলো না বাংলায় সিলেক্ট করে নিই সেকেন্ড ল্যাঙ্গুয়েজটা। তো ওই কারেকশন উইন্ডোতে যারা কারেক্ট করে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করেছো, শুধু তারাই এলিজিবল হবে ডিউরিং এক্সাম দুটো ল্যাঙ্গুয়েজ পাওয়ার জন্য। আদারওয়াইজ এখন এই ফেজে দাঁড়িয়ে কিন্তু ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করার কোনো রকম অপশান থাকছে না। দাঁড়াও, এখনো কিন্তু শেষ হয়নি। আসল যে ব্যাপারটা ছিল সেটা হলো, তোমাদের মধ্যে অনেকে কোয়ারি করছো যে কোশ্চেনটা মানে এবারেও এক্সামটাও 100 নাম্বারেরই হবে নাকি এক্সটেন্ডেড হবে। অফিসিয়াল নোটিফিকেশন অনুযায়ী তোমরা সবাই জানো, তাও আরেকবার রিকল করিয়ে দিচ্ছি যে এক্সামটা 100 নাম্বারেরই হবে, যার মধ্যে 70 থাকছে তোমার নার্সিং পার্ট এবং 30 থাকছে তোমার নন নার্সিং পার্ট, জেনারেল সায়েন্স, জেনারেল নলেজ, জেনারেল অ্যাওয়ারনেস, অ্যাপটিটিউড এটসেট্রা। তো এক্সামের কোশ্চেন এক্সটেন্ড হয়েছে এমন কোনো নিউজে প্রভোকেশনে তোমরা পড়ো না, এবং টাইম ওয়েস্ট না করে পড়াশোনা চালিয়ে যাও। দেখা হচ্ছে তোমাদের কোয়ারির সলিউশন নিয়ে নেক্সট ভিডিওতে। বাই বাই।